নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। ডাব্লিউপি এই মুহূর্তে আবারও একটা নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু 10,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। মানে একদম তোমাদের অফিসিয়াল কাগজও দেখাবো। তার সাথে এই ভ্যাকেন্সিটা 10 থেকে বেড়ে মানে 10K থেকে বেড়ে আমি তোমাদের জানাবো যে আপডেটটা, যেটা এই মুহূর্তে আপডেট পেলাম যে 13,000 নতুন সেটা কনস্টেবল, সেটা মেল বা লেডি কনস্টেবল নিয়োগ করা হবে। বয়স, বেতন, যোগ্যতা কী কী থাকবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, একটা রেপুটেটেড পেপারে এটা অলরেডি প্রকাশ হয়ে গেছে, তোমাদের সেটাও দেখাবো এবং তোমাদের কিছু প্রমাণও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ডাব্লিউপি যাদের নেক্সট টার্গেট রয়েছে, ঠিক আছে, ডাব্লিউপি যাদের নেক্সট টার্গেট তারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করি একটু হলেও তোমাদের কিন্তু উপকারে আসবে। ঠিক আছে, ডাব্লিউপি যে ভ্যাকেন্সির জন্য তোমরা অপেক্ষা করেছিলে, ঠিক আছে, তো সেই ভ্যাকেন্সি ফাইনালি তোমাদের কিন্তু আসতে চলেছে। কবে আসতে চলেছে সেটাও বলছি। তো দেখো, তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া চেক আউট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা খুব শীঘ্রই 12,000-এ পৌঁছাবো। তো তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। এখন পিএমটি পিইউটি রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও, পিএমটি পিইউটি রিলেটেড ডকুমেন্টস কিন্তু আসবে। অনেকেই কমেন্ট করছিল যে দাদা আমার ইডাব্লিউ সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট আপলোড করতে প্রবলেম হচ্ছে সাইবার ক্যাফে, তো এখন কি করব? এখন তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পিআরবি অফিসে গিয়ে দেখা করো বা মেল করে রাখো বা ফোন করো, যে কোনো একটা কিছু করো, কারণ ওখানে কিন্তু প্রবলেম করবে। ঠিক আছে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। পিএমটি পিইটি সমস্ত কিন্তু এবার 200 মিটার ট্র্যাক। প্রথমে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট হবে পিএমটি, মানে তোমাকে মাপ জোপ করা হবে, চেস্ট হাইট সমস্ত কিছু, ওয়েট সমস্ত কিছু কিন্তু চেক হবে। তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, সুতরাং তুমি যদি হাইটেই বাদ চলে গেলো, কারো ধরো 167 সেমি হাইট লাগবে, তো তার হাইট আছে 165 সেমি, তো সে তো এলিজিবল হলো না, তো মাঠের কোনো স্কোপই নেই তার। ঠিক আছে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশন খুব কড়াকড়িভাবে হবে, যেটা আপডেট পাচ্ছি সেটাই তুলে ধরলাম। আর একটা আপডেট যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা নিয়ে আজকের কর্মসংস্থান পত্রিকায় কী বলা হয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওর মাধ্যমে। ডাব্লিউপি যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছিল 10,000 প্লাস, সেটা কিন্তু মার্চের মধ্যেই ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কী বলা হয়েছে কর্মসংস্থান পত্রিকায় একবার দেখে নেবো, চলো দেখে নেওয়া যাক। আমি সরাসরি আজকের অর্থাৎ এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা ডেটটা লেখা রয়েছে 10 জানুয়ারি 2026 স্যাটারডে। ঠিক আছে, এতটা ভ্যালিড। তোমাদের কর্মসংস্থান পত্রিকা ডাউনলোড করে নিয়েছি অ্যাজ ইউ সি ইন দ্য ইন্টারফেস। কর্মসংস্থান পত্রিকা দেখা রয়েছে 10 জানুয়ারি 2026 সানডে। তো এখানে কি বলা হয়েছে, রাজ্য পুলিশের 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই বের হতে চলেছে। দেখতে পাচ্ছ একদম বড় করে পেপার ফ্রন্ট পেজে করা আছে। রাজ্য পুলিশে এবার 10,000 নিয়োগের কিন্তু হতে চলেছে, তার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আমাদের কর্মসংস্থান পত্রিকাতে, যেটা তোমরা অপেক্ষা করছিলে যে কবে দিবে। ফাইনালি তোমাদের কিন্তু চলে এলো যে ডাব্লিউপি যে নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে, ডাব্লিউপির যে নতুন ভ্যাকেন্সির কথা তোমাদের উল্লেখ করেছিলাম, সেই ভ্যাকেন্সি কিন্তু চলে এলো এবং 10,000 ভ্যাকেন্সি কিন্তু থাকছে। ঠিক আছে, 10,000 ভ্যাকেন্সি থাকছে। রাজ্য পুলিশ 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি, বয়স, বেতন, যোগ্যতা একই থাকছে। দেখো এখানে কি বলা হয়েছে একটু দেখো, এখানে বলা হয়েছে দেখো, রাজ্য পুলিশের কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশে আরও 10,000 কনস্টেবল কিন্তু ছেলেমেয়েদের নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাস নাগাদ থেকে কনস্টেবলের দরখাস্ত শুরু হবে। 10,000 আবার নতুন নিয়োগ, মার্চ মাস থেকে কিন্তু নতুন নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, আবেদন হতে হবে, বয়স হতে হবে 18 বছর, যেটা অ্যাজ ইউজুয়াল 1/1/2026 থেকে তোমাদের এজ কাউন্ট করা হবে। এসসি এসটি ওবিসিরা 5 বছর এবং 3 বছরের যে ছাড়গুলো আছে সেটা থাকবে। তো যে আপডেটটা প্রকাশ করেছিলাম যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে, ফাইনালি নতুন ভ্যাকেন্সি তোমাদের চোখের সামনে তোমাদের আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, বয়স, বেতন, যোগ্যতা এবার যে রিক্রুটমেন্ট সেকশন হচ্ছে এবারই থাকবে। আর ডাব্লিউপি কনস্টেবল যারা আছো তাদের ক্ষেত্রে একটা এক্সাম দিতে হবে, সেটাই মেন এক্সাম, সেটা প্লাস ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু মার্কস কাউন্ট হবে। আর যেটা পিএমটি পিইটি ওটা তোমার কোয়ালিফাইং মার্কস, তোমার পাস করলে তবে ইন্টারভিউ ডাক পাবে, আদারওয়াইজ তুমি কিন্তু সিলেক্ট হবে না। তো আজকের এই আপডেটটা কেমন লাগলো জানিও। ফাইনালি তোমরা যারা এবার সিলেক্ট হলে না বা নাম এলো না পিডিএফে, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি, তোমরা কিন্তু এবার লেগে পড়ো। তো উইজ ইউ অল দ্য বেস্ট। আমি জানি তোমরা পারবে, সেই নিজের জেদটা মনের মধ্যে ধরে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। উইজ ইউ অল দ্য বেস্ট।